গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই পল্লবীজ পাঁচমিশালিতে স্বাগত। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে শেয়ার করি। অ্যাকচুয়ালি বাড়িতেই আছি। আর আজকে কিন্তু মাঘী পূর্ণিমা, তাই ভাবলাম একটু কিছু পুজো আজটা করবো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো। সেরাম বিশেষ কিছুই না, জানোই একটু ভালো দিন থাকলে গোপালকে একটু ভালো করে ফুল মিষ্টি দিয়ে পুজো। ওটা দেখছো চারিদিকে পেপার আটকানো। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ চলছে, জানো এখনও শেষ হয়নি, প্রায় অলমোস্ট 1 বছর হতে যাচ্ছে আমাদের বাড়িতে কাজ চলছে। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলে আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর পুরোটা দেখো কিন্তু, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগবে। এখন আমি গোপালকে তুলবো, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের যে কাজ করে তাকে, সেই দিদিকে দিয়ে ফ্লোরটা ভালো করে ক্লিন করাবো, কিন্তু সে তো এখনও এসে পৌঁছায়নি। আর এখনও গোপাল শুয়ে আছে। তো ভালো করে আজকে ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে পুজো করার প্ল্যান আছে। কাজের লোকের জন্য অপেক্ষা করা হচ্ছে, মানে ঠাকুর ঘরটা ভালো করে ক্লিন করবো বলে। সে 9টা বেজে গেছে, পাত্তাই নেই। আর গোপাল না, এখনও গোপালকেও তোলা হয়নি। একটা না ভীষণ নানছান করতে থাকে যতক্ষণ না গোপাল ওঠে আর কি। তো এইটা যাদের বাড়িতে গোপাল আছে সেই রিলেট করতে পারবে, মানে ফিলিংসগুলো। তো যাই হোক, দেখি কখন আসে, ফোন করা হচ্ছে আর কি, এতক্ষণে চলে আসে। আজকে দরকার আজকেই নেই। স্নান করেই একবারে ঠাকুর ঘরে মানে ঢুকবো, সেটাই প্ল্যান ছিল। ওই জন্যই এত বেলা অবধি অপেক্ষা করা। এদিকে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, ফুলগুলো ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এমনি অন্য সময় তো তোমরা জানোই আমি গপুকে সকালে উঠিয়ে বাসি জামা কাপড়টা ছাড়িয়ে দিই। আর আমি যখন নিজে স্নান করি তখনই ওকে স্নান করাই। আর এইদিকে দেখো এখন তো ছুটি, সেই জন্য কী হয়, মানে বেশ ঠাকুর ঘরে একটু টাইম বেশি স্পেন্ড করতে পারি। তো আসনটাও পরিষ্কার করে নিচ্ছে একসাথে। জায়গাগুলো একটুখানি চেঞ্জ করলাম, তো একবার দেখো কেমন লাগছে। যেভাবে গোপাল আগে থাকতো, গোপালের জায়গাটা একটু শিফট করলাম। গোপালের জন্য একটা আসন করার ইচ্ছা আছে। এমনি তো বসে, কিন্তু এখন ওই লাইটিং যে আসনগুলো পাওয়া যায় না, ছোট ছোট, ওগুলো ইচ্ছা আছে। তো দেখা যাক কবে কিনতে পারি। তো আপাতত একটু জায়গা এদিক ওদিক করলাম সব ঠাকুরতে। তোমরা একবার দেখো কেমন লাগছে। গোপাল আগে এখানে থাকতো, তো এখন এরকম একটা কর্নার সাইড করে দিয়েছি। এখানে সমস্ত রাধা কৃষ্ণ গোপালের জায়গা। আর বাকি ওখানেই জগন্নাথ দেবকে রেখেছি গোপালের পাশে। আর এই দিকটা আমাদের প্রচুর ঠাকুর বেসিক্যালি, ওই জন্য ফটো হয়ে যাওয়াতে মানে তাও আমি মোটামুটি আর কি একটা পরিষ্কার করার চেষ্টা করেছি। সেটা এখানেই শিব থাকবে, শিবের সাথেই লোকনাথ বাবাকে রেখেছি। আর এখানে গণেশরা রয়েছে, আর লক্ষ্মীনারায়ণও রয়েছে। আর এইদিকে দেখো আমার গপুর কিন্তু স্নান হয়ে গেছে। গপুকে কখনো কখনো আমি সাহেব বলেও ডাকি, আমার ওকে সাহেবই মনে হয়। তো স্নান টান করে একদম বসে আছে নতুন জামা পরবে বলে। আর সেদিনকে ওই সোদপুর বাজার থেকে নতুন কতগুলো জামা কিনেছিলাম, তার মধ্যে একটা জামা পরিয়েই দিলাম। আর বেশ ফুল টুল দিয়ে আগেই আমি মিষ্টি জলটা দিয়ে দিয়েছি, ছোট তো মানে খিদে পেয়ে যায়, তো দিয়ে দিয়েছি খেতে। তারপরে আমি বাকি ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে আর লক্ষ্মীনারায়ণকে মালাও পরিয়েছি, কিছু ফল মিষ্টি দিয়ে বাকি ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে আরতি টারতিও করে নিয়েছি। আর ভালো লাগে, তোমরা জানোই আমি একটু পুজো আর্চা করতে পছন্দ করি। আর আসলে আজকাল সময় পাই না, স্কুল থাকে বলে, বাট ঠিক আছে, যখনই সময় পাই চেষ্টা করি। আর এদিকে দেখো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সেজন্য গপুকে কিন্তু পায়েসও বানিয়ে দিচ্ছি। পায়েস বানানোর ব্যবস্থা সব গোপালই করে ফেলে। কোনো সময় তোমাদের ইচ্ছে হলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু অনেক মেমোরি আছে, মানে ছোট ছোট ঘটনা ইনসিডেন্ট হয় যেগুলো গোপালের সাথে আমার খুব ম্যাচ করে যায়। কাদের হয়, তোমাদের যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমি আমার শাশুড়িমা কৌশিক 3জন মিলেই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ইজরা স্ট্রিটে। আমাদের তো বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানো, তো কিছু লাইট আনার ব্যাপার ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি। তো কৌশিক লাঞ্চ করে বেরোয়নি, সেজন্য আমরা হাতিবাগানে ওর জন্য একটা রোল কিনতে আর্সালান গেছিলাম। তো ওখান থেকে রোলটা তুলে নিয়ে এবার এখন ওই হাতিবাগানের রাস্তাটা দিয়েই যাচ্ছি, তাই একটু ভিডিও করছিলাম। মানে হাতিবাগানের সাথে অনেক ছোটোবেলার সম্পর্ক আমার, মানে অনেক ছোট থেকে ওখানে আমার জেঠিমারা থাকতো, যাওয়া আসা। তারপরে যখন কলেজ ছিল তখনও ওখানে খুব যাওয়া আসা। তো খুব নস্টালজিক লাগে, গেলেই ভালো লাগে। তো যাই হোক, আমি এজরা স্ট্রিট পৌঁছে গেছি। আর এখানে এই লাইটগুলো আর কি কেনা হচ্ছিল, যে এলইডি লাইটগুলো হয়। এছাড়া পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, এক সেরা এক লাইট, তারপরে ঝাড় সবই আছে। তোমরা জানো এটা মার্কেটের ভিতরে, মার্কেটের বাইরেও অনেক বড় বড় কিন্তু দোকান আছে, তোমরা জানোই সেটা।
অনেকক্ষণ হয়ে গেছে এসছি ইজরা স্ট্রিট, যেখানে আলো সব কিছু পাওয়া যায়। কিছু কিছু ক্লিপ তোমাদের দেখালাম। মার্কেট থেকে কিছু লাইটস কেনা হয়ে গেছে, তো এখন জাস্ট বাইরেটা একটু এলাম। এত ভিতরটা ঘিঞ্জি, অস্বস্তি লাগে। আলোর ঝাড়গুলো জাস্ট দেখো কি সুন্দর। বড় বড় সিঙ্গারা, ভালো খেতে, বড় বড় সিঙ্গারা। আমার এক বন্ধু এই চণ্ডীগড় থেকে সিঙ্গারা চা খাইয়েছিল, তো বেশ ভালো লেগেছিল। তো আবারও বাড়ি ফেরার সময় এখান থেকে চা সিঙ্গারা খেয়ে বাড়ি ফেরা। যদি ব্লগটা কিছু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর সবাই খুব ভালো থেকো। টাটা।